আলাইকুম, ইতাল বাংলা আপডেটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো এই মুহূর্তে আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো দিবেন এবং আপনাদের সুবিধার্থে আমি একটা টেলিগ্রাম গ্রুপ এবং একটা ফেসবুক গ্রুপ খুলেছি। আপনারা সেখানে জয়েন করতে পারেন বিভিন্ন তথ্য আদান প্রদানের জন্য। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। দেখেন, আজকে অ্যাকচুয়ালি ভিডিওটা করার কারণ হচ্ছে দেখা গেছে অনেক ব্লগারদের ভিডিও দেখেন আপনারা, অনেক ইউটিউবারদের ভিডিও দেখেন, তো অনেকে অনেক ধরনের প্রশ্ন আমাকে জিজ্ঞেস করেন, আবার বাজে মন্তব্য করেন কমেন্ট সেক্টরে। দেখা গেছে যে কমেন্ট করেন, অ্যাকচুয়ালি কি আমি কমেন্ট পড়ার সুযোগ পাই না আর কমেন্টটা অতটুকু পড়াও হয় না, কিন্তু অনেকে দেখা গেছে টেলিগ্রামে এসে আমাকে জিজ্ঞেস করে কিংবা অনেক কিছু জানতে চায়। আমি তখন তাদেরকে আমি বলি যে এভাবে করবেন। আপনারা অনেকে জানেন যে ইটালিতে মোটামুটি নুল অবস্থা উঠতেছে এবং নুল অবস্থা রেভোকাও হচ্ছে। অনেকের দেখা গেছে কমিউনিকেশন আসতেছে। তো দেখেন, অ্যাকচুয়ালি কি যে ইতালিতে নুল অবস্থা উঠলেই যে আপনি ভিসা পাবেন এটার কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? কারণটা কি, দেখা গেছে যে আপনি যে মাধ্যম দ্বারা কাগজ জমা করছেন, মানে আপনার পাসপোর্ট জমা করছেন নুল্লস্তার জন্য, সেই মাধ্যম কি করছে, একটা মালিক ধরছে, মালিক দিয়ে আপনাদের নুল্লস্তাগুলি বের করছে। এখন মালিকের সাথে লেনদেন করছে নাকি মালিকের শুধু মুখের কথায়, নাকি মালিকের আদেও আপনার কর্মচারীর প্রয়োজন কিনা, ঠিক আছে, এটা লোক আপনার মাধ্যমই জানে। তবে কেন আপনারা ভিসা পাচ্ছেন না, দেখা গেছে মালিকের সাথে যদি কোনো লেনদেন থেকে থাকে, মালিক সেখানে মনে করেন যে মানা করে দিতেছে। যখন আপনার বিএফএস এ জমা দিছেন কিংবা এম্বাসিতে জমা দিছেন, সেখানে যখন সেখান থেকে যখন মালিকের কাছে কমিউনিকেশন আসে কিংবা মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, মালিকে যদি তখন বলে দেয় যে না আমার এই লোক দরকার নেই, তখন আপনারা ভিসা পাবেন না, সব সময় বলি। আর আরেকটা কথা হচ্ছে, অনেকে দেখা গেছে যে নুল্লস্তা উঠছে, রেভোকা আসছে, ঠিক আছে, নুল্লস্তা উঠার পরে দেখা গেছে 2-4-5 দিন পরে 10 দিন পরে রেভোকা আসছে। কি কারণে রেভোকা আসছে? হয়তো বা কোনো ডকুমেন্টস বাকি ছিল। দেখা গেছে আপনার মালিক হয়তো বা সেই ডকুমেন্টসগুলি প্রেফেক্তুরাতে সাবমিট করছে, কিন্তু এখন পর্যন্ত প্রেফেক্তুরা থেকে কোনো ক্লিয়ারেন্স দেয় নাই। ওকে, তো সেই ক্ষেত্রে আপনারা গিয়া এম্বাসি থেকে ভিসা পাবেন। কিভাবে পাবেন? যেই ডকুমেন্টসটা বলছে যে আপনাদের বাকি আছে, যখন রেভোকাটা করছে অবশ্যই কিছু একটা ইস্যু দিয়ে রেভোকা করছে বলছে, রেভোকা কিন্তু করেনি। মানে রেভোকা মানে কি, বাতিল করে দেওয়া। আপনাকে একটা প্রে আভিজো করে, মানে সতর্কতা একটা চিঠি দেয় যে 10 দিনের ভিতরে যদি এই পেপারসটি না দাও তাহলে তোমার এই নুল্লস্তাটার কোনো ভ্যালু থাকবে না, রেভোকা হয়ে যাবে, ঠিক আছে? তো মালিক যদি 10 দিনের ভিতরে সেই পেপারসগুলি সাবমিট করে প্রেফেক্তুরাতে, সেই পেপারসগুলি যদি প্রেফেক্তুরাতে প্যাক করে, তাহলে সেটাই স্থগিত হয়ে যায়। যেই পেপারসটা প্রেফেক্তুরাতে সাবমিট করছে, সেই পেপারসটা সহকারে যদি আপনারা বিএফএস এ জমা দেন, এম্বাসিতে জমা দেন, তখন যা মনে করেন যে আপনার এই নুল্লস্তাটার ভিসা হওয়ার 80% থেকে 90% চান্স থাকে। হ্যাঁ, কারণটা কি ওই বিএফএস গ্লোবাল প্রেফেক্তুরার সাথে যোগাযোগ করবে আর নয় মালিকের সাথে যোগাযোগ করবে। বিএফএস গ্লোবাল তো করে না, অ্যাকচুয়ালি এম্বাসি যোগাযোগ করবে, তখন সেখান থেকে তারা ক্লিয়ার হয়ে যাবে। এইটা হচ্ছে আপনার ভালো একটা ইনফরমেশন, যেটা আমি যতটুকু জানতে পারছি। আর আপনারা অনেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেক বিভ্রান্তিতে আছেন। গতকালকে শুনতেছি যে অনেক গ্রুপে বিভিন্ন কথাবার্তা চলতেছে, বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্টের জন্য আলাদা একটা সেক্টর করতেছে, এটা করছে সে। দেখেন, আমি যতটুকু জানি বিএফএস গ্লোবাল একটা আলাদা ওয়েবসাইট করতেছে, যে আপনারা দেখতে পারবেন যে কবে নাগাদ আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে কিংবা কবে নাগাদ আপনারা রিসিভ করবেন পাসপোর্ট। ওইটাই একটা জিনিস কি, আমাদের দেশে মানে আমি কিন্তু কিছুদিন আগে বলছিলাম আমাদের দেশে উন্নয়ন হয়েছে, ঠিক আছে, কিন্তু দুর্নীতি কিন্তু শেষ হয়নি। হ্যাঁ, খেয়াল রাখবেন একটা কথা, বিএফএস গ্লোবাল হচ্ছে তৃতীয় পক্ষ, ঠিক আছে, আর সেটা কিন্তু আমাদের দেশই না। আমাদের দেশের গভর্নমেন্টও চাইলে এটারে ঠিক করতে পারবে না।
হ্যাঁ, কারণ সেটা অন্য দেশ থেকে আসছে, এটা আপনাদের বুঝতে হবে। আর অন্য দেশ থেকে আইসা তারা কি পরিমাণের টাকা হাতায় নিয়ে যেতেছে এটা কল্পনার বাইরে। হ্যাঁ, সো বিএফএস গ্লোবাল থেকে কখনো সিন্ডিকেট, আপনারা যতই মিছিল মিটিং করেন, যতই যা করেন, বিএফএস গ্লোবাল থেকে কখনো সিন্ডিকেট দূর হবে না। সিন্ডিকেট ছাড়া কেউ কোনো অ্যাপয়েন্টমেন্ট পায়নি, আমার মনে হয় না। মানে পাইছে যারা যারা পাইছে তাদের কপাল ভালো, কিন্তু আপনাদের যে এই যে 1 বছর 1.5 বছর যাবৎ ভুগাইতেছে, হ্যাঁ, এটা কিন্তু সিন্ডিকেটের মাধ্যমেই ভুগাইতেছে। কারণ কি, আপনারা ভালো একটা অ্যামাউন্ট দিবেন, আপনারা পাসপোর্টটা মানে উঠাবেন, পাসপোর্টটা নিয়ে আসবেন, আপনার একটা ভালো অ্যাপয়েন্টমেন্ট মানে অ্যামাউন্ট দিবেন অ্যাপয়েন্টমেন্টের জন্য, ঠিক আছে? এগুলি সিন্ডিকেট ভাই থাকবেই, অন্তত বাংলাদেশে থাকবে। পাকিস্তানে যেহেতু আছে, বাংলাদেশে দেখেন, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, এই নেপাল, ঠিক আছে, এইসব জায়গায় সবচেয়ে বেশি বাংলাদেশিদের হাইলাইটটা হয়। কারণটা কি জানেন? কারণ আমরা বাংলাদেশিরা মানে এত জঘন্য হইছি, ঠিক আছে, এত জঘন্য হইছি যে আমাদের দেশটারে এত হাইলাইট করি, বাজেভাবে হাইলাইট করি, হ্যাঁ, যে মানে লজ্জার কোনো শেষ নেই, ঠিক আছে? এত লজ্জা লাগে, কি বলবো। কারণ আমার তো দরকার নেই ভাই কে কি করলো, আমাদের দেশে কে কি করতেছে না করতেছে, এগুলি আমরা হাইলাইট করতেছি। আজকে একটা জিনিস দেখান, কয়টা ইন্ডিয়ান ব্লগার আছে যে বিএফএস গ্লোবাল কিংবা ওই এম্বাসি নিয়ে কথা বলতেছে, ইটালি নিয়ে কথা বলতেছে। মানে পাকিস্তানে দেখেন কয়টা ব্লগার আছে, নাই। কিন্তু নেপালে দেখেন কয়টা ব্লগার আছে। আর তারা যদি ব্লগিং করেও তারা ভালো ভালো ইনফরমেশন দেয়, যাতে তাদের দেশের কোনো ক্ষতি না হয়। আর আমরা কি করতেছি জানেন? আমরা আমাদের দেশের ক্ষতিটা করতেছি, বুঝছেন? তো যাই হোক, চেষ্টা করবেন আপনারা যেন নিজের দেশের কোনো ক্ষতি না হয়, নিজের দেশে ভালো জায়গায় সাবমিট করার চিন্তা ভাবনা করেন, ভালোভাবে এটা রিপ্রেজেন্ট করার চিন্তা ভাবনা করেন। তাহলে ভবিষ্যতে আপনার প্রজন্ম তো আছেই, ঠিক আছে, ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা যেন ভালো মতো চালায় যায় দিনগুলি, তাদের দিনগুলি যেন ভালো মতো চালায় যায়। দেখেন, যায় দিন ভালো, আসে দিন খারাপ। খেয়াল রাখবেন একটা কথা, ইটালির ভিসা যেরকম মানে টাফ হয়ে যেতেছে, ঠিক আছে, ভবিষ্যতে দেখেন ইটালিতে আমরা কোটার ভিতরে থাকি কিনা এটাও আপনাদের দেখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, কোটার ভিতরে থাকলেও তো হয়তো আমরা ওইরকম ভাবে ভিসা পাবো না, কারণ প্রত্যেকটা মালিকও ভয় পাবে যে না, বাংলাদেশিদের আনবো না। মালিকও যদি ভয় পায়, তখন আমরা কার কাছে যাব যে আমার ভাইটার ভিসা করে দে কিংবা আমার বোনটার ভিসা করে দে? কার কাছে যাব? আমরা কারো কাছে যেতে পারবো না। তো যাই হোক, আপনাদের কাছে অনেক কথাই বললাম, অনেকে বাজে মন্তব্য করবেন জানি, অনেকে ভালো মন্তব্য করবেন। তো যারা বাজে বাজে মন্তব্য করেন, কোনো কিছু আসা যায় না, যেটা সত্য সেটা বলছি, ঠিক আছে? আর বিএফএস গ্লোবালে ওই যে নতুন একটা ইনফরমেশন নাকি দিবে তারা, ওই বিকাল 3টার পরের থেকে। দেখেন, যত ইনফরমেশন দেখ, যত অ্যাপয়েন্টমেন্ট দেখ, তারা তাদের সিন্ডিকেট নিয়ে কাজ করবে, ঠিক আছে? তারা তাদের সিন্ডিকেট নিয়ে কাজ করবে। যাই হোক, আপনাদের যদি কোনো ইনফরমেশনের দরকার পড়ে, টেলিগ্রাম গ্রুপে আসবেন, অবশ্যই আপনাদেরকে আমি ইনফরমেশন দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।